আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের এই মাসে বাঙালি হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975-এর 14 দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কোটা আন্দোলনের সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ থেকে কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চলছে। সকালে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে গেছে দুটি কমিউটার ট্রেন, তবে এখনই দূরের যাত্রার আন্তনগর ট্রেনগুলো চলবে না। বেশ কয়েকদিন বন্ধ থাকা রেল লাইনের কোনো অংশে কোনো সমস্যা বা বিচ্যুতি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। রেলপথে নিরাপত্তাও নানা আঙ্গিকে খতিয়ে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সংঘর্ষ, শিক্ষার্থীদের উপর গুলি ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। সংস্থাটির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত এবং 200 জনের বেশি মানুষ নিহতের জবাবদিহি নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। দেশজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, কারফিউ জারি এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধা নজিরবিহীন বলেও জানায় মানবাধিকার সংস্থাটি। বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে 10,000-এরও বেশি মানুষ ও নিরীহ শিক্ষার্থীকে আটকের ঘটনায় নিন্দা জানায় সংস্থাটি। দেশের 12 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের নদীর বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আন্তর্জাতিক এবার সরাসরি ইসরায়েলি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য দিয়েছেন। ওই 3 কর্মকর্তার মধ্যে 2 জন রেভলিউশনারি গার্ড সদস্য। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে হওয়া হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। খেলার খবর। একদিন সাঁতারে 2টি স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন ফ্রান্সের লিও মার্শা। প্যারিস অলিম্পিকের 200 মিটার বাটারফ্লাইয়ের সোনা জয়ের 2 ঘন্টার মধ্যে 200 মিটার বেস স্ট্রোকের সোনাও জেতেন স্বাগতিক দেশের সাঁতারু। অলিম্পিকে এর আগে কখনোই কেউ একই দিনে 2টি ব্যক্তিগত ইভেন্ট সোনা জিততে পারেননি। বেস স্ট্রোকে মার্শা সময় নেন 2 মিনিট 5.85 সেকেন্ড। 200 মিটার বাটারফ্লাইয়ে প্রথম হতে মার্শার সময় নেন 1 মিনিট 51.21 সেকেন্ড। এ নিয়ে প্যারিস অলিম্পিকে 3টি পদক পেলেন ফ্রান্স তারকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।